আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো পবিত্র রমজানুল মুবারক, তো সবাই দোয়া করবেন আমার জন্য, সবার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। তো ভিউয়ার্স, আজকে আমি একটি মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে। তো তা হচ্ছে অরেঞ্জ এর কুলফি। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হয়। তো জানি তো অনেক চ্যানেলে এটা আছে, আপনারা অনেকে জানেন, কিন্তু আমি আমার মতো করে বানালাম, তো আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই অরেঞ্জ কুলফিটা আপনারা রমজানের এই ইফতারে খেতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে, এটার প্রধান ইনগ্রিডিয়েন্টস অরেঞ্জ, মিল্ক আর পিনাট আর সুগার, এই 4টি জিনিস লাগবে। তো এখানে বড় সাইজের 3টি অরেঞ্জ নিয়েছি। তো এগুলা ডাটা যেদিকে থাকে সেদিকে এভাবে কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এই কাটা অংশ আমি ফেলে দিব না, কারণ এটা আমার কাজে লাগবে, দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি এর জুস বের করে নিচ্ছি চামচ দিয়ে আস্তে আস্তে। তারপর জুস বার করার পর এই যে ভিতরে এগুলা থাকে আঁশ, এগুলাও বের করে পরিষ্কার করে নেব। তারপর ভিউয়ার্স, এটার ভিতরে ছোট্ট একটি ছিদ্র আছে, তো এই ছিদ্রটি আমি বন্ধ করে দিব পরে বাদামের ছোট একটি টুকরো নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এটা করার জন্য আমি দুধ নিয়েছি প্রায় 2 কাপ দুধ আমি জাল দিয়ে ঘন করে হাফ কাপ করেছি। আর এর মধ্যে চিনি দিয়েছি হাফ কাপ। ভিউয়ার্স, এখানে আমি আমাদের দেশীয় চীনাবাদাম, এই বাদামটি নিয়েছি। তো আপনারা যে কোনো বাদাম নিতে পারেন, পেস্তা বাদামও নিতে পারেন বা কাজু বাদাম। এই তো দেখতে পাচ্ছেন আমি দুধটা এতটুক করেছি জাল দিয়ে ঘন করে। আর এই বাদামগুলোকে আমি একটু আদা ভাঙ্গা করে নিয়েছি। তো জুসের মধ্যে আমি ঘন দুধটা মিশিয়ে দেব, তারপর আমি বাদাম মেশাবো। আর বাদাম মেশানোর আগে একটি কাজ করব আমি। তো আগে যে বলেছিলাম যে বাদামের একটা টুকরো দিয়ে ছিদ্রটি বন্ধ করতে হবে, না হলে যখন এটার মধ্যে এই মিক্সারটা ডালবো তখন পড়ে যাবে। আর আমি এই অরেঞ্জগুলা রাখার জন্য আমি এই যে কাপ কেকের মোল্ড আছে, এটা ইউজ করেছি। আপনি এরকম যে কোনো গর্তওয়ালা যে কোনো পাত্রে রাখতে পারেন, এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে এই অরেঞ্জের মধ্যে এই মিক্সারটি ভরে নিলাম। তারপর এই যে রেখেছিলাম কাটা অংশ, তো এগুলা ঢাকনার মতো লাগিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে তারপর আমি খেয়েছি। ভিউয়ার্স, আমি এটা ইফতারে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো একবার হলো ট্রাই করবেন, ট্রাস্ট মি। আমি আসলেই বলছি, খেলে বুঝতে পারবেন কতটুকু মজার এই জিনিসটা। এই তো হয়ে গেল আমাদের দারুণ মজার অরেঞ্জের কুলফি। তো আমি এখন আসলে বাইরে যেতে পারছি না, যার কারণে কোনো ট্রাভেল ভিডিও আপলোড করতে পারছি না। তো রমজানের কয়েকদিন আগের একটা ভিডিও আছে, তো আমাদের সিলেটের খুবই সুন্দর একটি জায়গা, ইনশাল্লাহ এই 2-3 দিনের ভিতরে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।